নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। এই যে প্রতিদিনের কাজ শুরু হয়ে গেছে, এগুলো আজকে আমি আর কিছু বলবো না, আপনারা দেখতে থাকুন। আমি তো আজ 7 দিন ধরে আপনার ব্লগ বানাচ্ছি, তা যারা দেখছেন এই 7 দিন আমার ব্লগ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আমি যখন প্রথম জানেন এই ব্লগগুলো দেখতাম ফোনের মধ্যে, তো খুব ভালো লাগতো। তো আমি ভাবতাম যে আমি কখন এই নিজে বানাবো, সাহস পেতাম না। আমার বড় মেয়ে তখন আমাকে বললো যে মা তুমি বানাও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজ 7 দিন ধরে ধরুন আমি বানাচ্ছি, খুব ভালো লাগছে আমার বানাতেও। আজকে আর আমি ছোটো মেয়ের কথা, বড় মেয়ের কথা আপনাদেরকে একটু বলবো। আমার ছোটো মেয়ে যখন যখন 2.5 বছর বয়স, তখন আপনার এখানে আমাদের সামনে একটা বাংলা মিডিয়াম স্কুলে ওকে ভর্তি করেছিলাম। তা ওখানে পড়ার 3 বছর পড়ার পর যখন ইংলিশ মিডিয়ামে ভর্তি করি, তখন জানেন সবাই আমাকে বলতে থাকে যে কেন ওকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করলে, ও যদি ঠিক মতো না শিখতে পারে। আমাদেরও খুব ভয় হচ্ছিলো জানেন, যে তাই তো পারবে কি পারবে না। তো যাই হোক, ক্লাস 1-এর রেজাল্ট ভালোই হয়েছিল আপনাদের আশীর্বাদে। ও এখন 9-এ পড়ে। হ্যাঁ, তো পড়াশোনা খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই আর কি। ওর দিদিরও গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। ওরও পড়াশোনায় খুব ভালো। আমার 2 মেয়েই খুব ভালো জান, ওরা নিজেদের কাজ নিজেরা করে নেয়, আর সব সময় পড়াশুনো নিয়েই থাকে। ওদেরকে বেশি বলতেও হয় না আমাকে। আর ছোটো মেয়ে স্কুলে ছবি একটু আপনাদের সাথে শেয়ার করলাম, দেখুন এখানেই আমার ছোটো মেয়ে পড়ে। সকাল 7:30 থেকে 1:15 অবধি স্কুল। ওর বাবার সাথেই আসে যায়, এখনও ওদেরকে মারুতি ভ্যান দিইনি আর কি। ওর বাবার ডিউটির টাইমে হয়ে যায় ঠিক। তো এদিকে বড় মেয়ে কল্কি মুভিটা দেখতে গেছিলো ওর বান্ধবীর সাথে, খুব ভালো হয়েছে জানেন। আপনারাও যাবেন, দেখে আসবেন। আমার তো আর সময় হবে না, কারণ আমার ছোটো মেয়ের 8 তারিখ থেকে পরীক্ষা। তবে মুভিটা খুব ভালো হয়েছে, দেখে আসবেন আপনারা গিয়ে। আর আমি ওর কাছ থেকে একটু শুনে নিয়েছি, গল্পটা বেশ ভালো। এই আর কি, শেষ করছি আমার ব্লগটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে একটা লাইক